বন্ধুরা, তো দেখুন শীতে সবজি বাগানগুলো কত সুন্দর হচ্ছে। তো আশা করি আপনারাও সবজি গাছ লাগান। আর যারা প্রথম শুরু করবেন অবশ্যই শুরু করে দেন। এই যে শাক আছে, মূলো শাক, পালং শাক বা টমেটো গাছ, কপি গাছ দিয়ে খুবই সহজ করা, এমন কিছু নয়। তো অবশ্যই আপনারা ছাদ বাগান অল্প কিছু মাটি আর ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিয়েই আপনি আপনার বাগান কিন্তু শুরু করতে পারেন। তো এখানে দেখুন বিনসের চারাগুলো উঠে গেছে আর এদিকে দুটো বড় হয়ে গেছে। তো এইভাবেই আমিও বাগান করছি আর আপনারাও বাগান করুন। তো আজকে আমি এই বড় বেডটা রেডি করব। তো কিভাবে রেডি করব সেটা আপনাদের দেখাচ্ছি আর কি বীজ বসাবো। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমি প্রথমে কিন্তু দিয়ে দেব 1 বালতি গোবর সার। তো দেখুন আমি এই যে বড় বেডে কিন্তু দিয়ে দিচ্ছি। আর এইভাবে বেড তৈরি করলে কিন্তু খুব সুন্দর বেড তৈরি হয়ে যাবে। আর আপনারা এইভাবে বেড তৈরি করুন। নিচে আমি কিছুটা পাতা দিয়েছি আর তারপরে হালকা মাটি দিয়েছিলাম, একেবারেই হালকা টবের মাটি। আর তারপরে গোবর দিয়ে আমি কিন্তু এরপরে একটু মাটি দিয়ে দিচ্ছি। আর এটাও একেবারে হালকা মাটি। তো দেখুন এবারে আমি এর উপরে একটু পানি দিয়ে আবার রেখে দেব 4 দিন। তো 4 দিন পরেই আমি এই বেডটাতে বীজ লাগাবো। দেখুন তো অবশ্যই আপনারা একটু হালকা করে পানি দিয়ে দেবেন, বেশি দেবেন না, একেবারে হালকা, যেন আমরা 4 দিন পরে বীজটা বসাবো ঠিক বসাতে পারি এরকম। তো দেখুন আমার দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনারাও বড় বেড রেডি করুন। আর বীজ বসানোর সময় আবার আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এইভাবে ছাদ বাগান করতে কিন্তু মজাটাই আলাদা। আর ছাদ বাগানে তো আমাদের প্রচুর কাজ করতে হয়। কাল কিন্তু আমি খুব বকা খেলাম। তার কারণ হচ্ছে আমি যে ছাদ বাগানে 5 থেকে 6 ঘন্টা কাজ করি, আপনাদের দাদা কিন্তু জানতো না। আর এখানে দেখুন এই ফুল গাছগুলো আমি এখন বসাবো। তো কাল যেহেতু বাড়িতেই আছে, তো আমার কিন্তু খুব একটু বকাই দিয়েছে যে 5 থেকে 6 ঘন্টা আমাদের ছাদে কিন্তু প্রত্যেকেরই সময় দিতে হয়। দেখুন নিচে কিন্তু আমি বস্তা দিচ্ছি আর এই বস্তাটা কিন্তু জাল। এই বস্তাতে পানিটা কিন্তু ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। তারপর মাটিটা আমি নেব। তো দেখুন আমি এখানে নিয়েছি ভার্মি কম্পোস্ট আর পাতা পচা সার। তো আমি সম পরিমাণ 50-50% নিচ্ছি। এই দেখুন ভালোভাবে মিশিয়ে নেবেন।
আর গাছ বসানোর পরে আমি পানির সঙ্গে কি কি মিশিয়েছি অবশ্যই আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো দেখুন এই যে ছোট কটরাতে আছে, একটু এইভাবে ঢাললেই কিন্তু চলে আসবে। তো দেখুন, আর বেশি চাপাচাপি করবেন না, এইভাবেই আলতোভাবে কিন্তু গাছটাকে বসিয়ে দেবেন। তারপরেই কিন্তু আমরা ভরপুর পানি দিয়ে দেব। আর পানি দিলে কিন্তু মাটিটা বসে যাবে, একেবারেই ঝুরঝুরে মাটি নেবেন। তা আরও 3টে আমি বসিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, বসানো হয়ে গেছে, এবারে পানি দিয়ে দেব। তো এই পানিতে আমি নিয়েছি একটু গুলে ট্রাইকোডার্মা ভিনিডি, সাব ফাঙ্গিসাইড আর রুডিং হরমোন। তো এবারে আমি দিয়ে দেব। তো আমি মাটির সঙ্গে এটা মিশাইনি, আমি আলাদাভাবে কিন্তু পানিতে গুলে নিয়েছি। তো অবশ্যই বন্ধুরা এইভাবে বসাবেন। আর দেখুন, তো আমার বসানো কমপ্লিট। তো বন্ধুরা, অনেকেই কমেন্ট করো যে আপু আপনার বাগানটা খুবই সুন্দর। তো অবশ্যই আপনারা বাগান করুন এইভাবে, তো আপনাদের বাগানটাও কিন্তু খুব সুন্দর হবে। আর বেগুন গাছ অবশ্যই পিঞ্চিং করবে, পিঞ্চিং করলে কিন্তু খুব সুন্দর ঝোপালো হবে। তো দেখুন কত সুন্দর ঝোপালো হয়েছে। আর গাছে কিন্তু আবার প্রচুর বেগুন হয়েছে, হারভেস্ট করতে হবে। আর মাঝে মাঝে তো করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে একটু ট্রাইকোডার্মা ভিনিডি নিচ্ছি। আমি যেটা ব্যবহার করব অ্যাজেলিয়া গাছে, কারণ অ্যাজেলিয়া গাছে কিন্তু আমি শুধু পাতা পচা সার দিয়েই বসিয়েছিলাম।